আজকের ভিডিওটা হচ্ছে একটা অর্গানাইজিং ভিডিও। ভাড়া বাসায় আমি আমার স্মল বেডরুমকে কিভাবে অর্গানাইজিং করব আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু আমরা সবাই বেশিরভাগ ভাড়া বাসায় থাকি, তো ছোট বেডরুম কিভাবে সাজাবেন, কোন জিনিস কোন অংশে রাখলে অনেক পরিমাণ জায়গা থাকবে এবং কোন কালার বিছানার চাদর, টেবিল ক্লথ, তারপর হচ্ছে পর্দা রাখবেন। রুমটা দেখতে অনেক বেশি ফোকাস করবে এবং গর্জিয়াস লাগবে। তো ডিটেলসে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা রাখছি সবাই আমার ভিডিওটির থেকে অল্প হলেও একটু আইডিয়া নিতে পারবেন। আর শুরুতে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার ভয়েসটা এখনও ঠিক হয় নাই, সবাই একটু ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, টেনে টেনে দেখবেন না। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করার। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো শুরুতে বেডরুমের দেয়াল সেলফগুলো একটু পরিষ্কার করে নেব। তো এই দেয়াল সেলফগুলো আমার ছেলের খাটের যেই পাশে যে দেয়ালটা আছে সেখানে আমি লাগিয়েছি। তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং রিয়েল মানি প্লান্ট দিয়ে আমি এই দেয়াল সেলফগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। তো পানিতে রাখা যে মানি প্লান্ট আছে আমার, সেগুলো আমি একটা ডিআই করা মগে জারটা রেখেছি। তো দেখতে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর মাঝখানের যে বক্স আছে সেখানে আমি একটা আর্টিফিশিয়াল 2 কালারের ফ্লাওয়ার রাখবো। আর হচ্ছে মানে সিরামিকের জারে। তো এই যে একটা মানে মগ, এই মগটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। তা আমার ছেলে খুব সুন্দরভাবে সুপারগুলো দিয়ে মানে আটকিয়ে তারপর হচ্ছে রেড কালার রং দিয়ে ডিআই করে দিয়েছে। এতে করে কিন্তু দেখতে মগটা অনেক বেশি ভালো লাগে আর বোতলটা কিন্তু খালি চোখে দেখা যায় না। তো এটা আমি পানিতে লাগিয়েছি এই মানি প্লান্ট। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি সস ব্যবহারের পরে এই সসের বোতলগুলো মানে মানি প্লান্টের জার হিসাবে ব্যবহার করি। তারপর হচ্ছে দেয়ালে সেলফের পাশে যে একটা স্টিকার আছে, বড় দেয়াল স্টিকার, সেটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে পড়ার টেবিলের উপরে 2টা দেয়াল সেলফ আছে, তো সেগুলো আমি পরিষ্কার করে তারপর হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখবো। আর হচ্ছে একটা মাটিতে লাগানো রিয়েল মানি প্লান্ট রাখবো। আর উপরে যে ওয়ালম্যাট আছে সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা তো সবাই জানেন আমি সব সময় ঘরকে রিয়েল প্লান্ট দিয়ে সাজাতে অনেক বেশি পছন্দ করি। তো নুডলসের একটা বক্সে আমি এই মানি প্লান্টের গাছটা 2টা চারা লাগিয়েছি। মানে চারা না, জাস্ট ডাল কাটিং করে লাগিয়েছি। তো 1 বছর বয়সে হয়েছে এটার। এখন দেখেন কত সুন্দর গ্রো হয়েছে, একেবারে ঝুলিয়ে গাছটা অনেক বড় লম্বা হয়েছে। তো ছোট্ট একটা নুডলসের বক্সে আমি এই গাছটা লাগিয়েছি। এখনও হচ্ছে পড়ার টেবিলের পাশে আমার ডাইনিং রুমে প্রবেশ করার যে দরজা, সেখানে আমি আগের পর্দাগুলো চেঞ্জ করে এখন হালকা পিঙ্ক কালার মানে হালকা মিষ্টি কালার পর্দা লাগিয়ে দেব। তা আমার যেহেতু রুমের স্পেস খুবই কম, তার জন্য আমি সব সময় সাদা কালার, মিষ্টি কালার এবং পেস্ট কালার, এই 3 কালার দিয়ে আমার ছেলের বেডরুমটা সবসময় খুব সুন্দরভাবে সাজিয়ে রাখি। তো এই বেডরুমটা যেহেতু একেবারে ছোট, এটা হচ্ছে আমার ছেলের বেডরুম। তো পড়ার টেবিলের পাশেই কিন্তু ডাইনিং রুমে যাওয়ার দরজা, তো দরজায় আমি মিষ্টি কালার পর্দা দিয়েছি। তো সবুজ মানে গাছের পাতা সবুজ, পাশে পর্দাটা মিষ্টি কালার হওয়ার কারণে মাশাল্লাহ এই লুকটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো রিয়েল প্লান্ট দিয়ে কিন্তু সবাই অনেক বেশি মানে কম বেশি ঘর সাজায়। তো আমার কাছে রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজাইতে অনেক বেশি ভালো লাগে। তা আমার বাসার ভিতরে সবচেয়ে মানি প্লান্টের ভিতরে এই গাছটা অনেক বেশি সুন্দর হয়েছে। তা আমি যখন কোনো না কোনো অংশ সাজাই তখন এই গাছটা রাখার চেষ্টা করি। তারপর চলে আসলাম ওয়ারড্রোবের উপরের অংশটা একটু ক্লিন করে তারপর খুব সুন্দর একটা তোয়ালে বিছিয়ে দেব।
তো সবসময় এখানে আমার হলুদ কালার বা সাদা কালার তোয়ালে থাকে। তো আজকে একটু অন্যরকম একটা তোয়ালে বিছিয়ে দেব। তো পেস্ট কালার না কি আমি জানি না। তো এই পেস্ট কালার তোয়ালেটা দিয়ে দেব। ওই যে বললাম রুমের জায়গা যেহেতু কম তার জন্য আমি সবসময় একটু উজ্জ্বল কালার জিনিস রাখার চেষ্টা করি। তো খুব ভালোভাবে তোয়ালেটা বিছিয়ে দিলাম। তারপর হচ্ছে উপরে আমার ছেলের হাতে করা একটা অর্গানের পরমাণুর মডেল মানে একটা চিত্র তৈরি করেছে সেটা দিয়ে দিলাম। তো এটাও মিষ্টি কালার দেখতে কিন্তু ভালো লাগে। তো এটা আমি রেখে দিয়েছি দেখতে ভালো লাগে ওয়ারড্রোবের উপরে সাজিয়ে নিলে। আর এই আরএফএল ওয়ারড্রোবের ভিতরে আমার ছেলের এবং হাজব্যান্ডের মানে ব্যবহারের জামাকাপড় এবং নতুন জামাকাপড়গুলো আমি এখানে গুছিয়ে রাখি। তারপর ওয়ারড্রোবের উপরে আমি একটা স্নেক প্লান্ট এবং সিনকোরিয়াম প্লান্ট রেখেছি। তারপর হচ্ছে ডাইনিং টেবিল থেকে পানিতে রাখা একটা মানি প্লান্ট রেখেছি। তো সবসময় ওয়ারড্রোবের উপরে আমি কিন্তু ২ টা প্লান্ট রাখি মানে রিয়েল প্লান্ট আর হচ্ছে আমার ছেলের স্কুল ব্যাগ রাখি। তার যেহেতু ও চলে গেছে ওর স্কুল ব্যাগ কিন্তু নাই তার জন্য আমি গাছ রেখেছি। আর দেখার সৌন্দর্যের জন্য একটা সিরামিকের জারে আমি রেড কালার একটা ফুল রেখেছি। তো ওয়ারড্রোবের উপরের এই অংশটা গাছ দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর হচ্ছে ২-৩টা রিয়েল প্লান্ট দেওয়ার কারণে ওয়ারড্রোবের উপরের এই অংশটা আরও বেশি নতুনত্ব একটা লুক দিচ্ছে। তা আপনারা চাইলে কিন্তু এভাবে রিয়েল প্লান্ট দিয়ে সব কিছু সাজাতে পারেন। আর হচ্ছে ওয়ারড্রোবের পাশে আমার শু র‍্যাক তো তার উপরের একটু ফাঁকা জায়গায় আমি একটা পাতাবাহার রিয়েল প্লান্ট রেখেছি মানে মাটিতে লাগানো। এই কর্নারটা যেহেতু ফাঁকা, ফাঁকা লাগে তো একটু দেখিয়ে দিলাম যে রাখার পরে কেমন লাগতেছে। তারপর চলে আসলাম আমার ছেলের পড়ার টেবিলের উপরে আমি ঠিক মিষ্টি কালার এবং সাদা কালারের ভিতরে একটা টেবিল ক্লথ বিছিয়ে দেব পর্দা এবং বিছানা চাদরের সাথে মিল করে। তার আগে হচ্ছে বইগুলো নামিয়ে নিয়েছি। তো যে বা যারা আমার ভিডিওটির সাথে এ পর্যায়ে আছেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে। আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই ছোট্ট চ্যানেলটা অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন আমার সাথে এখনও আছেন তাদের প্রতি রয়েছে মন থেকে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো দেখেন ঝুলন্ত গাছটা কত বেশি ভালো লাগতেছে। তা আমার ছেলের এবং মেয়ের যে বইগুলো সবসময় ওদের প্রয়োজনে লাগে সেগুলো আমি টেবিলে গুছিয়ে রাখি। তো এই টেবিলটা আমার ছেলের মানে পড়ার জীবনের শুরু থেকে নেওয়া হয়েছে তার জন্য চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারি না। আর যেহেতু আমার বাসার এই বেডরুমটা খুবই ছোট তার জন্য বড় একটা টেবিল আর নেওয়া হয় না। তো কলমের মানে মানে কলমের টব রেখেছি। এটাকে কি বলে আমি কলমের ঝুড়ি। তো অনেক সময় দেখা গেছে বলতে গেলে একটা বলতে গেলে আরেকটা হয়ে যায়। তো ওই যে ফুলদানির টব বলতে, বলতে কিন্তু কলমের ঝুড়িটাকেও টব বলে ফেলছি। প্লিজ একটু ইগনোর করবেন। আর হচ্ছে কিচেন থেকে আমি একটা সসের জার ডিআই করেছি তাও পিঙ্ক কালার রং দিয়ে। তো সেটাও রেখেছি এই কর্নারটায় পড়ার টেবিল দেখার সৌন্দর্যের জন্য। তো পড়ার টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে তারপর চলে আসলাম বেডরুমের মানে সবশেষে বেডরুমের বিছানা চাদরটা একটু বিছিয়ে নেব। তো টেবিল ক্লথ পর্দা আর হচ্ছে বিছানা চাদর কিন্তু সাদা এবং মিষ্টি কালারের ভিতরে। ওই যে বললাম আমার ছেলের বেডরুমটা যেহেতু একটু ছোট আর ছোট বেডরুম সবসময় একটু হালকা কালার রাখার চেষ্টা করবেন। এতে করে দেখবেন আপনার এই স্পেসটা ভালো লাগবে মানে জায়গাটা খুব সুন্দর হবে আর রুমের ভিতরে হিবিজিবি লাগবে না। আর জায়গাও মানে রুমটা একেবারে এলোমেলোও লাগবে না। আর বেশি মানে উজ্জ্বল গর্জিয়াস কালার দিলে দেখবেন তেমন একটা ভালো লাগবে না। তো আমি সবসময় কিন্তু ছোট বেডরুম এভাবে গর্জিয়াস না হালকা কালার দেওয়ার চেষ্টা করি। এতে করে খুব সুন্দর একটা নতুনত্ব লুক দেয় আর মনের একটা প্রশান্তি। তা আমার বোন আর আমি বালিশের কাভারগুলো খুব সুন্দরভাবে ভরে নিয়েছি। তা আমার বালিশের কাভার ভরতে গেলে অনেক বেশি ডিসগাস্টিং লাগে। তো আমাকে একটু হেল্প করেছে। তো এখন হচ্ছে খুব সুন্দরভাবে বিছানাটা পেতে নেব। তো যে কোনো বেডরুমের সবচেয়ে সৌন্দর্য বহন করে একটা বিছানা চাদর মানে খুব সুন্দর আর হচ্ছে পর্দা। আর সেই সাথে টেবিল যদি থাকে তাহলে টেবিলের একটা ক্লথ। তা আমার পুরো রুমের সৌন্দর্য সৃষ্টি করেছে শুধু টেবিল ক্লথ পর্দা আর হচ্ছে বিছানা চাদর।
তো খুব সুন্দরভাবে টান টান করে বিছানাটা বিছিয়ে নিয়েছি। এখন হচ্ছে কুশন বালিশগুলো সাজিয়ে নেব আর মাথার বালিশ। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফের বা লাইফস্টাইল ব্লগগুলো এবং অর্গানাইজিং ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই ধরনের আরও ব্লগ দেখতে চান অর্গানাইজিং ভিডিও, তাহলে পাশে থাকা বেল বাটনে অল অপশনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিও থেকে দারুণ দারুণ আইডিয়া নিতে পারবেন। আর মেন দরজার পরে মানে আমার বেডরুমের আমার সেলের বেডরুম, মানে আমি যে বেডরুমটা এখন অর্গানাইজিং করেছি, তা আমার বাসার ভিতরে আমার সেলের এই বেডরুমটাই কিন্তু শুরুতে। তো মেন দরজা আমি একটা রেড কালারের পাপোশ দিয়েছি আর হচ্ছে এখন খাটের পাশে মানে নিচে যে ফাঁকা জায়গা আছে সেখানে আমি বড় একটা পাপোশ বিছিয়ে দিয়েছি। তো সব কিছু যেহেতু পিঙ্ক কালার রাখার চেষ্টা করেছি রাখার, এখন হচ্ছে মানে রেড কালারের 2টা পাপোশ দিয়েছি, এতে করে নিচের ফ্লোরটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো সাজানোর পরে আমার স্মল বেডরুম অর্গানাইজেশন কেমন হয়েছে আপনাদেরকে এই 2 থেকে 3 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেব, তাহলে আপনারা কিন্তু আইডিয়া নিতে পারবেন। তো যে কোনো রুম সাজালে কিন্তু দামি দামি ফার্নিচারের প্রয়োজন হয় না, যদি আপনি একটু বুদ্ধি, আইডিয়া এবং খুব সুন্দর একটা রং মানে চয়েস করতে পারেন, তাহলে দেখবেন আপনার রুমের সৌন্দর্য অন্যরকম হয়ে যাবে। আর সব সময় ছোট বেডরুমে হালকা কালার রাখার চেষ্টা করবেন, এতে করে রুমের জায়গাটা আমার কাছে মনে হয় বেশি লাগে আর দেখতেও রুমটা অনেক বেশি ভালো লাগে, মনের একটা প্রশান্তি লাগে। তা আজকে আমার বেডরুমে ঘুমাইতে অনেক বেশি মজা হবে, যেহেতু আমি খুব সুন্দর করে বেডরুমটা অর্গানাইজিং করেছি। তা আমার ছেলে কিন্তু এখনও বাসায় আসে নাই, ও যখন বাসায় এসে দেখবে যে ওর ছোট বেডরুমটা আমি ওর মনের মতো করে সাজিয়েছি, তাহলে ও আমাকে অনেক অনেক ধন্যবাদ দিবে। আর হচ্ছে এখন পড়ার টেবিল থেকে পর্দা এবং হচ্ছে রুমের কতটুকু জায়গা আছে পাপোশ রাখার পরে আমি সেটুকু একটু দেখিয়ে দিলাম। তো সবাই আমাকে কমেন্টস করবেন আমার এই স্মল বেডরুম অর্গানাইজেশন ভিডিও কেমন হয়েছে। আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো কমেন্টস পড়লে কিন্তু নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। ভালো লাগে ইউটিউবে কিছু করতে পারি বা না পারি, কিন্তু আপুদের সুন্দর সুন্দর কমেন্ট সত্যি মনটা অনেক বেশি উৎসাহ জাগে, প্রফুল্ল হয়ে যায়। তো খাটের পাশেই কিন্তু টেবিল। তো এখানে আমি আগের চেয়ারটা পরিবর্তন করে একটা ডাইনিং টেবিলের চেয়ার রেখেছি। তো এটা এখানে থাকবে না, আমার ছেলের আগের যে চেয়ার সেটাই রাখবো, হয়তোবা দেখার সৌন্দর্যের জন্য ডাইনিং টেবিলের চেয়ারটা রেখেছি। তো এই চেয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই স্মল বেডরুমে আরও অনেক জায়গা হয়ে গেছে। তো আমার এই বেডরুমটা সাজানো কেমন হয়েছে আরও একবার বললাম। আর পর্দা, বিছানার চাদর এবং টেবিল ক্লথ কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টস করবেন। সত্যি বলছি আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো একেবারে খুব সুন্দরভাবে রুম সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আর্টিফিশিয়াল লম্বা একটা ফ্লাওয়ার খাটের পাশে রেখেছি। খাটের পাশে কিন্তু আর কোনো জায়গা নেই, একটা ফুল এবং কিছু টব রাখার জায়গা আছে। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি। সে কামনায় সবার সুস্থতায় আরও একবার আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।